आंचल की तुझे मैं लेके चलूं एक ऐसी गगन के तले, जहाँ गम भी ना हो आंसू भी ना हो, बस प्यार ही प्यार पले, एक ऐसे गगन के तले। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমরা হাফলং রোড পেরিয়ে আরও অনেকটাই উপরের দিকে কিন্তু চলে আসলাম। এখানকার সিনারি আরও সুন্দর, অতি সুন্দর। আমরা অনেকটাই কিন্তু উপরে আছি। তো দেখো ওই যে নিচে একটা সুন্দর পাহাড়ি নদী বয়ে চলছে। তো আমরা ধীরে ধীরে নদীটার কাছে যেতে চাই। যাবে নাকি আমার সাথে? চলো তো যাই। তো নদীর কাছে যাওয়ার আগেই দেখতে পেলাম একটা সুন্দর ছোট্ট গাছের মধ্যে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে। পাহাড়ি ফুল বা জংলি ফুলই হবে। এর আগে কিন্তু আমি এই ধরনের ফুল দেখিনি, তাই আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তো ফুল দেখেছো তো কি হয়েছে, এবার কাটা দেখতে হবে। হ্যাঁ, নদীর কাছে যেতে হলে পাথরের রাস্তা পার হতে হবে। তো ছোট ছোট পাথরগুলো না পায়ের তলায় যখন লাগছিল বেশ স্লিপ করছিল, মানে রিক্সি খুব। তো আমি কি করলাম, চপ্পলটা খুলে হাতে নিয়ে নিলাম। চপ্পলটা খোলার সাথে সাথে আমি টকবক করে নেমে গেলাম নদীর কাছে। আমাকে আর এবার কে পায়। সত্যি নদীর কাছে গিয়ে এত ভালো লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। এখানে যেন আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না কি বলবো, তবে অতিরিক্ত সুন্দর লাগছিল। আর জানো তো, পাহাড়ি নদীর কলকল শব্দে একদম কান যেন ঠান্ডা মধুর হয়ে গেল। আর এই নদীর স্রোতগুলো পাহাড়ের গায়ে গায়ে না ছাপাক 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 করে আওয়াজ করছিল, যেন ছন্দে মিলাচ্ছিল। সত্যি খুব ভালো লাগছিল। আর এখানে দেখো একটা বাঁশের সাঁকো কিন্তু বাঁধা রয়েছে। তো বেশ কিছু ফটো তুলে নিলাম, বেশ কিছু সেলফি কিন্তু তুলে নিলাম। তো এটা ঠান্ডার দিনে পিকনিক প্লেস হয়ে যায়, যদিও বর্ষার দিনে কিন্তু এই নদী নাকি বিকট রূপ ধারণ করে। সেই একদম যেই রাস্তাটাতে আমি দাঁড়িয়েছিলাম সেই পর্যন্ত নাকি তার জল ছুঁয়ে আসে, পথটাকেও নাকি ছুঁয়ে দেয়। তো এটা হচ্ছে, এই নদীটা হচ্ছে এই পাহাড়ের গায়ে থেকে কিন্তু মানে ঝর্ণা হয়ে নেমে এসে এই নদীটার উৎপত্তি। যদিও আর একটু এগিয়ে গেলে ঝর্ণাটাও দেখতে পেতাম, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তাই তো আর কাছে গেলাম না। তো পাহাড়ি একটা মেয়ের সাথে গল্প করে জানতে পারলাম, তো আমাদের জন্য এই বাঁশের সাঁকোটা নিছক একটা সেলফি পয়েন্ট, যদিও তাদের জন্য কিন্তু জীবন ধারণ করার একমাত্র রাস্তা। হ্যাঁ, তারা পাহাড়ের গায়ে থেকে নেমে আসে, এই বাঁশের সাঁকো বেয়ে কিন্তু তারা শহরের দিকে চলে যায়। কোথায় বা যায়, কী বা নিয়ে আসে, কী বা তাদের ঝুড়িতে থাকে, তা কিন্তু আমরা কখনো দেখি না বা চিন্তাও করি না। তবে জানতে পারলাম তারা সকালে সূর্য ওঠার সাথে সাথে খালি ঝুড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে, আর পাহাড়ের গায়ে গায়ে তারা যে সুপুরি কুড়ায়, তারপরে এই সুপুরিগুলো এখানে তারা বিক্রি করে। আর আমরা পান সুপুরি খেয়ে রাস্তায় রাস্তায় পিক ফেলে দিই। আমরা নেশাগ্রস্ত যেই জিনিসটাতে, সেটা তাদের জীবিকা নির্বাহের একমাত্র কিন্তু পথ। তাই আমরা কখনো কিন্তু চিন্তাই করি না, যেটা দিয়ে আমরা ঘরে বসে বসে সুপুরি কেটে কেটে খাই, আর তারা কত কষ্ট করে সুপুরি নিয়ে আসে। সত্যি তারা সেই সূর্য ওঠার সাথে সাথে বের হয় আর সূর্য ডোবার পর বাড়ি ফিরে।